হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভ্লগটা হতে চলেছে আমার মামার বিয়ের ভ্লগ। তো খুব মজা হবে বিয়েতে, তো পুরোটা আমি রেকর্ড করব। তো এখন মা রান্নাবান্না করছে, আর আজকে আমরা মেহেন্দি পরবো। মা পরবে আজকে, আমি পরবো কালকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় বসবো মেহেন্দি পরতে। তো চলো এখন টুকিটাকি কাজগুলো মা সেরে নিই, কারণ তারপর তো মেহেন্দি পরার পর আর কাজ করতে পারবে না। তো তারপর একবারে বিকেলে দেখা হচ্ছে মেহেন্দি পরার সময়, নাকি? একদম ঠিক আছে, তো চলো। তো এখন ফাইনালি বিকেলবেলাতে এরপর আমি মাকে মেহেন্দি পরাবো বিয়েবাড়ির জন্য। তো চলো, মা এখন মেবি রান্নাঘরে আছে, তো মা এলে মাকে মেহেন্দি পরাবো। তো মা আসুক, তারপর দেখা হচ্ছে। তো চলো। সো ফাইনালি এখন মাও চলে এসছে, এরপর আমি মাকে মেহেন্দি পরাবো। তো চলো মেহেন্দিটা স্টার্ট করি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন কি হলো না হলো। তো চলো। ফাইনালি মায়ের ফ্রন্ট হ্যান্ডের মেহেন্দিটা কমপ্লিট। এটা হয়েছে ফাইনাল লুক। তো তোমরা বলো কেমন হয়েছে, কেমন লাগলো তোমার? খুব সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। অনেক ধৈর্য ধরে করলি, ঠিক আছে, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো তোমরা তো দেখলে ফ্রন্ট হ্যান্ডের মেহেন্দি কমপ্লিট, এরপর ব্যাক সাইডেরটা করব। তো চলো এখন ওইটা স্টার্ট করা যাক। আর এদিকে ব্যাক সাইডের মেহেন্দিও একদম ডান। সো ফাইনালি তোমরা দেখতেই পেলে যে মায়ের বোথ সাইড হ্যান্ডে একদম মেহেন্দি কমপ্লিট, আর ডান হাতেও মায়ের ছোট করে মেহেন্দি করে দিয়েছি, যে সিম্পল একদম। তো কেমন লাগলো তোমার মেহেন্দিটা? কতবার আর নিজের, আরে পুরোটা? হ্যাঁ পুরোটাই খুব ভালো লেগেছে, নে খুব ভালো করেছিস। হ্যাঁ ঠিক আছে। তো আমি তো আজকে মেহেন্দি করবো না, আমি কালকে করব, কারণ অলরেডি আজকে রাত হয়ে গেছে। এরপর ডিনার টিনার করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে আপাতত আজকের মতো টাটা, গুড নাইট। না, আমাকে ভালো কিছু খাইয়ে দেবে, তাহলে হবে। তো যাই হোক, আবার চলো তাহলে কাল দেখা হচ্ছে। তো আপাতত টাটা। হ্যালো গাইজ, সো কালকে তো দেখলে মায়ের মেহেন্দি করে দিয়েছি। তো এরপর এরপর মেহেন্দি করব আজকে বিকেলবেলায়। তো এখন আমি মেহেন্দি করতে বসে পড়েছি। তো চলো এরপর মেহেন্দিটা স্টার্ট করা যাক। আর এইদিকে আমার মা কি করছে? স্কিন কেয়ার। সবুজ মুখ। তো যে যার কাজ করতে ব্যস্ত। আমি অলরেডি মেহেন্দি একটু স্টার্ট করে দিয়েছি, এতটা পর্যন্ত হয়েছে। তো চলো বাকিটা করি, আর এদিকে আমার মা স্কিন কেয়ার করুক। তো চলো মেহেন্দিটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে। তো চলো। সো ফাইনালি আমার ফ্রন্ট সাইডের মেহেন্দি কমপ্লিট। সো এটা ফাইনাল লুক সামনের মেহেন্দির। তো কেমন লাগলো তোমাদের মেহেন্দিটা অবশ্যই কমেন্টে জানিও। এরপর একটু আমি 5 মিনিট বসে একটু ব্রেক নেব, বিকজ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো একটু ব্রেক নিয়ে তারপর আবার ব্যাক সাইডের মেহেন্দিটা স্টার্ট করব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। সো ফাইনালি আমার ব্যাক সাইডের মেহেন্দিও কমপ্লিট। তো ফাইনালি আমার পুরো হাতের মেহেন্দি কমপ্লিট। তো তোমাদের মেহেন্দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো কাল সকাল সকাল বেরোতে হবে, আর প্যাকিংও একটু আধটু বাকি আছে। তো চলো ওগুলো এখন করে নিই, নইলে আর কাল সকালে তো টাইম হবে না, সকালেই বেরোতে হবে। তো চলো প্যাকিংটা করে নেওয়া যাক। আর ওইদিকে মা তো অলরেডি স্টার্টও করে দিয়েছে প্যাকিং করা, আমার আর বাবারই বাকি আছে। তো চলো এখন প্যাকিংটা করে নিই। চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এখন আছে, আমি আর বাবা মিলে এখন সব ঢুকাচ্ছি, আর মা ওইদিকে লেগে আছে নিজের কাজে। তো
তো চলো এগুলো সব প্যাক করা যাক এবার আস্তে আস্তে। তো এখন 12:30 বেজে গেলো আমাদের টোটাল প্যাকিং কমপ্লিট করতে। এরপর ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আর টায়ার্ড আছি। আর আজকে সারা রাত মেহেন্দিটা রেখে দেবো, কাল সকালে এটা তুলবো। তো কাল দেখবো কেমন কি কালার এলো না এলো। তো চলো আপাতত আজকের মতো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। বাড়ি থেকে স্টেশন যাওয়ার জন্য আমরা টোটোয় করে বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমার মেহেন্দির কালারটা ঠিক এরকম এসছে এখন। তো চলো এরপর স্টেশন যাওয়া যাক। আর এই দেখো আমাদের লাগেজ, টোটোটা তো পুরো লাগেজেই ভরে গেছে, আমরা তো বসতে বলতে জায়গায় পাইনি। দেন ফাইনালি ট্রেন চলে এসেছে আর আমরাও ট্রেনে চেপে পড়েছি। তো চলো এরপর ডাইরেক্ট বিষ্ণুপুর যাওয়া যাক। তো আমরা মামা বাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছে মা সবার সাথে কথা বলতে বিজি হয়ে পড়েছে। তো চলো এরপর দেখি কী করি, সবার সাথে গল্প টল্প করবো। একটু রেস্ট নিয়ে আমরা সবাই চলে গেছিলাম টিফিন খেতে। আর এদিকে মামা আর দুনদুন মামার প্রি ওয়েডিং ভিডিওটা দেখছিল যে এটার মধ্যে কিছু চেঞ্জেস হবে কিনা। তো চলো এবারে টিফিনটা খেয়ে নেওয়া যাক। তো আজকে টিফিনে ছিল চপ, বেগুনি আর মুড়ি। আমাদের টিফিন খাওয়া একদম কমপ্লিট, আর এদিকে মা মামার সাথে গল্প করছে। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা একটু বাজার দিকে যাব, কিছু কেনাকাটা করার আছে। আমি মার বাবা যাচ্ছি। আর এ দেখো এখানটা সাজিয়েছে বাইরে গেটটা, আর বাইরে মেন গেটটা দেখাচ্ছি দাঁড়াও। দেখো এটা হচ্ছে বাইরের লুক। আর এখানে একটা প্যান্ডেল মতো আছে। প্যান্ডেলের সামনেটা পুরোটা গায়ে হলুদের জন্য সেট আপ করা হয়েছে। এখানে গায়ে হলুদ হবে মামার, আর তারপর যে রিচুয়ালসগুলো আছে ওগুলো এখানে হবে। ব্লগ করছি, ব্লগ করছি। বুঝতে পারলে তো, আগে ফিটটা করো। আর এই প্যান্ডেলের পিছন দিকে খাওয়া দাওয়ার জন্য সেট আপ করা হয়েছে। আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর মোটামুটি সবাই প্রায় চলেই এসছে। তো এরপর সবাই মিলে আমরা খেতে যাব। তো চলো এবার খেতে যাই। তো আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, পালং শাকের তরকারি, ডাল, আর ছিল মাছ, আর ছিল চাটনি আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আর দিদা বসে পড়েছে মামা আর মামির বিয়ের কার্ড দেখতে। দেন আমি, মা, বাবা আর মামা চলে এসেছিলাম উপরের রুমে সব তত্ত্বগুলো দেখার জন্য। সব তত্ত্বগুলো সাজাচ্ছে, তো চলো দেখি। ওইখানটা দেখে নি, ওই চলে ওইখানটা, ওইখানটা দেখে না, ড্রেসিং টেবিলটা কোনো নম্বরে দেখে না, দেখ কি সুন্দর করে খাটটাকে শুধু পালিশ করে আল্লাহটা বলতে নিয়ে চলে আমি জানতে পারি এটা ফালতু বলেছিল খাটটা কি পালিশ করিস, পালিশ করি। কোনটা দাদা? যাচ্ছে যাচ্ছে। আর দিদিমা হচ্ছে ওইটা, ওটা দিদিমা। ভাইয়ের আর কি, দাদা 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 দাদা, পাত্রী নিজের দাদা। হ্যাঁ পাত্রী নিজের দাদা না, ওই জেঠুর ছেলে।
পাত্রী দাদা লিখে না। ওগুলো আমি ইচ্ছা করে পাঠাইনি, ওগুলোর জন্য ঝামেলা, ওগুলো আমার ঘরে থাকুক বরং। ঠিক আছে। ঠিক আছে। কি করেছিল বলুন? এখানে টাওয়ারগুলো কিসের? ওগুলো আমার। হ্যাঁ, এটা একটা দেখ, কুড়িটা এটা আমার। কিসের টাইটেল? না না ঘড়ি দরকার নেই, তবু একটা নিতে হবে। সে তো করতে তো হবেই। 2 হাতের? 1 হাতের? 2 হাত। হুম, হাফ হাফ। হাফ হাফ ঢাকাটা হতে গেল কি ওই যে ওর ইয়ের সাথে করে। লেহেঙ্গার সাথে কানের আছে? ওর মধ্যে সব আছে, কানের টানের সব এভরিথিং আছে। ও নিচে কি একটা আছে? ওর মধ্যে কানেরগুলো ও পুরো সেটটা আছে। আচ্ছা, এখানে হলুদ কান আছে না? হ্যাঁ ঠিক আছে, ওটা দেবো, ওটা দেবো, ওটা আমার। করে দে। এটা বুঝিয়ে দে তো, এটা কি রাখবে? কাটটা রয়েছে। এটা শুদ্ধ নেই তো? ওটা শুধুই দিই, শুধু এটাই নেই। কাটটা দেখে বাবলি ডাক, বাবাকে একবার ডাক। বাবা নিমন্ত্রণ করে না? দেখো এটা নিমন্ত্রণ করে। কাটটা দেখে তো হ্যাঁ বলি নিমন্ত্রণ করে। এটা 1 পিসই করেছিস না? হ্যাঁ কিসের কার্ড এটা? নিমন্ত্রণ করে ওদের ওরা না ওরা সেটা এইবার দিতে। ওটা তো টলির ভিতরে যাবে, রলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। যে বড় করতে যাবে সে করবে। ট্রলির ভিতরে তো ওই যে বরকর্তার টলি। বরকটটা তুই উল্টো হচ্ছে, উল্টো দিকে। এটা, হ্যাঁ এটাই দিকে। না হ্যাঁ ঠিক। এভাবে হ্যাঁ তো কার্ডটা খুলবে যখন তখন খুলতেই দেখবে ওই জায়গায় বদনটা কেমন। খুলতে দিলে আর দেখতে পাবো কি করে তোর ওই বদন। চল খেয়ে নিবি, চল মামতু চল খেয়ে নিবি, চল বসে আছে, একবার ছেলে বসে আছে। বাকি কোথায় সব? আর কি আছে? কদিন হয়েছে? 10 বল কেমন আছিস তুই? ভালো আছি, আর কি খেলি আজকে? অনেক খেয়েছি। অনেক খেয়েছিস? খিদে পাচ্ছে এখনো? না না, তো তুই বললি যে জল খেয়ে নিলাম, তাই নইলে আরো খেতে পারতাম। হ্যাঁ আর এটাকে এটা আমার দিদি না মাসি। আর আমি কে? দিদি। হুম, ঠিক। আর কোন ক্লাসে পড়ছিস তুই এখন? ক্লাস 3। যখন লাগাচ্ছে লাগানোর পরে এবার বেরোবো যখন। और इसको आधे घंटे के लिए छोड़ देना है। उसके बाद अपने बालों को किसी भी शैम्पू से वॉश कर लेना है। आप देखकर हैरान हो जाएंगे। চুল যদি উঠে যায় সেটাই হচ্ছে কথা, उसका बहुत ही असर लाख टकर কথা। जरूर ट्राई करें और ऐसी ही जानकारी के लिए फॉलो कर लीजिए। अगर आपके सिर पर भी बालों से ज्यादा झूठ है तो आपको पार्लर जाने की कोई जरूरत नहीं है। हम आपको घर पर बना घरेलू नुस्खा बताते हैं। इसके लिए 2 से 3 প্রথমে তুই কুলবার করলো। মুকুল বার করতে হবে, মুকুল বেরিয়ে গেছে। ছাড়ছে রে।
তুই ওই ভিডিও করে দিবি। তুই ওটা ভিডিও করলে দেখি ছাড়বি নাকি? আর বাবা কি ব্লগ নাকি এটি? কথা বলে ছাড়বি তো নাকি? যে যা বলবে বলো এরপরে। আর কেউ বলবেন না, সবাই চুপ। কিছু বলার নেই। বলার নেই। হাই হাই। আর কি বলবেন? দিদুন কিছু বলে দাও। দিদুন গুলি গেছে। বিয়েতে সবাইকে আসতে বলে দাও। সবার নিমন্ত্রণ। হ্যালো, মামার বিয়ে। বাবার বিয়ে মামার বিয়ে সবার নিমন্ত্রণ। সবাই চলে আসবে। সবাই চলে আসুন। এসো কিন্তু। মা হবে। গেছে। বলার কিছু আর কিছু বলার নেই। এসে দেখে যান। হ্যাঁ বাস আবার কি? আমার কত কথা আর বলবো। গল্প দেখে যান। এগুলো কি হবে? ইউটিউবে ছাড়বো, এটা বসে বসে। ইউটিউবে ছাড়বো। যে আমাদের কথাগুলো সব শুনবে? হ্যাঁ। চ্যাট করছে মনে হবে কষ্ট। কষ্ট দেখলে মনে হবে চ্যাট করছে। লাগিয়ে দেবো? কার কার ছিল? হ্যাঁ দেখতে প্রজাপতি নাকি? শুভ জিনিস। এই দেখ এই হারটা। বাহ, ভেরি গুড। ভালো এ তুই আমার এসব কি ছবি তুলছিস? না, ও ছবি তুলে নি ভিডিও করছি। রেডিও ভিডিও করিস না? কেমন হয়েছে? ভালো, খুব সুন্দর। ভালো হয়েছে বল। হ্যাঁ, ভালো। নেকলেস নেকলেস। ভালো হয়েছে। দারুণ দেখতে। ভাবলি বাবাকে বলবি তোমার 100 টাকা লাগিয়ে দিতে। বাদলকে ডাকতে নিচে কোনো দরকার আছে। চাবি কাটি দিতে যে আবার এদিকে আমি মামাকে ফেসিয়াল করে দিচ্ছি। এই সেই জাতি ইয়ে ড্রেস সাজানো হয়ে গেছে। জাতি কাজেলা ও মামাকে তো ফেসিয়াল করে দিলাম। এরপর সবাই যাচ্ছে এখন গঙ্গা পুজো দিতে। আমি যাবো না, বিকজ আমি এখন একটু ফেসিয়ালটা করে নেবো বাড়িতে। তো চলো সবাই বেরোক, তারপর আমি স্টার্ট করবো আমার ফেসিয়াল। আর ওদিকে সবাই বেরোচ্ছে, তো চলো ওদেরকে দেখে আসি। কতজন যাচ্ছে একটা গাড়িতে ঢুকবে জানি না। আরে যেদিক প্রথমে ঢোকাবো যেটা বেরিয়ে যাবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। 10 জন ঢুকলে 3 জন ওদিক দিয়ে বেরিয়ে যাবে। না তাহলে আমি যদি গ্রামে আমাদের তো 7 জনকে দরকার। না বার করে যাবে না, বাচ্চা কাচ্চা কেউ যাবে। এই উল্লু দাও গো, আমি দেবো তো। কেন না আমাদের ঠাকুরকে পুজো করতে শঙ্খটা দিদি সামনে শঙ্খটা বাজা যাতে হবে তো জোরটা এই বিয়ের টাইমে ঠান্ডা ছিল। হ্যাঁ বাবলি আগে চলে যা। চলো 1 2 3 স্টার্ট ভিডিও কর ভিডিও। এই বাবলি কাছে পারে বলে সব শিক্ষা করে এই একটুখানি শঙ্খটা বাজে। শঙ্খটা শুভ, শঙ্খ বাজে একবার। ইউটিউবে বাজিয়ে দিই। না না সামনে ছেলেদের হবে না, মেয়েদের গাড়িতে হবে না। হ্যালো
না তুলো তোমার একটা ভালো। তো সবাই চলে গেল, তো চলো এরপর বাড়িতে গিয়ে ফেসিয়ালটা করি। চল। এদিকে আমি আমার ফেসিয়াল করা স্টার্ট করে দিয়েছি আর ভাইয়ের সাথেও খেলছি। সবাই গঙ্গা পুজো দিয়ে চলে এসেছে আর আমরা সবাই সন্ধ্যাবেলায় বসে চা বেগুনি সব খাচ্ছিলাম। আর এদিকে দিদা নিচে বসে খেতে বসে পড়েছে আর খাটে আমি মা বাবা বসে আছি খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপর ফেসটা আমিও ওয়াশ করে নেব। তো চলো। বেগুনি খাওয়ার পর আমি একটু ভুজিয়াও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। ওরা সবাই চা খাচ্ছিলো, চা খাওয়া কমপ্লিট হলে আমরা সবাই ভাগ করে ভুজিয়াটা খেয়ে নেব। কালকে ভোরবেলায় মামার খাওয়ার জন্য এখানে মা আর দিদা মিলে রান্না করছে। দিদা কাটাকাটি করে দিচ্ছে আর মা রান্না করছে। তো চলো দেখা যাক কি কি রান্না হচ্ছে আজকে। কি বলছে? ডাল কি হচ্ছে? কি রান্না হচ্ছে? ভাত হচ্ছে, ডাল হবে, ডাল হচ্ছে, হ্যাঁ, 5 রকম ভাজা করবো আর মাছ। এই যে মাছ 5 রকম ভাজা কি কি ভাজছো? পটল, আলু, বেগুন আর মামি কাটছে, ফুলকপি, ফুলকপি। আর 5 করে হলো? বেগুন, ফুলকপি, আলু, পটল আর সিম সিম। সেটা 5টা কমপ্লিট হচ্ছে না। আর এদিকে আমার তো ফেসিয়াল করা কমপ্লিট। তো আর এদিকে আমি এখন এদিকে থাকবো রান্নার, এদিকে দেখছি কেমন কে কি করছে। তো চলো রান্না করুক, আমি এখন তেলের সাথে বসি। ডাল তো আমাদের একদম রেডি হয়ে গেছে, মা একদম বাটিতে সার্ভ করে দিয়েছে ডালটা। আর মাছের মাথাটা দেখো কত বড়। এদিকে মা ভাজাগুলো স্টার্ট করে দিয়েছে। এখন মা ভাজছে শিম আর আলু, দুটো একসাথেই ভাজছে। এদিকে মা রান্না করছে আর আমরা সবাই মিলে পিছনে দর্শকের মতো মায়ের রান্না দেখছি। আলু আর শিম ভাজা হওয়ার পর এরপর মা বেগুন আর পটলটাও ভেজে নিচ্ছে আর এদিকে মাসি মাছটা ধুয়ে দিচ্ছে মাকে। মাসি মাছটা আর মাথাটা ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এরপর মা এটা রান্না করবে। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, দিক পাবলিক সরে যাবি। হ্যাঁ ঠিক আছে। হলুদ দিলে কালো হয়ে যাবে না? নুন 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 দিয়ে দাও। বাবারে বাপরে বাপরে, সব টুকটুক করে বিয়ে বাড়ির রান্না করতে হবে। মাছটা ভালো করে ভাজার পর এরপর মাছটার ঝোল হচ্ছে আর মাছের পাশেই এদিকে পায়েস বসানো হয়েছে। তো এখন মাছটা আর পায়েসটা কমপ্লিট হলেই রান্না একদম কমপ্লিট। ফাইনালি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমরা যাচ্ছি রাত্রেবেলায় ডিনার করতে। তো চলো এরপর যাওয়া যাক। মামার সাথে বসবে। তো আজকে আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ। মুখ সামলে না ওর এখন বাড়িতে থাকলে ঘুমিয়ে যায় করে নিল আর এটার ভিতরে সাপ আছে। তাই ওরে বাবা, ওরা বেজার মতো খোলা যাবে না। বেজারাটা খুলো। হাত দিব আমি। এটা ভাঙি ভাঙি। ওটা ভাঙবে না বাবা, মারবে। ভেতরে ভূত আছে।
বাড়ি নয় কাপড় কাপড় কি বলছো এটা ভাগি কাপড়, এটা নিচটা বালি আছে, কাপড়টা দুবো। আচ্ছা ওই যে বালি আচ্ছা আচ্ছা কি বাড়ি ভালো লাগছে সবাই বলছে দেখছে ও আর একটু নাচ দেখো, নাচটা টেঙ্গা টেঙ্গা নাচটা দেখে দাও, ওরে বাবা টেঙ্গা টেঙ্গা নাচটা দেখাও কেমন করছিল। এইটি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কি রকমের নাচ হচ্ছে তো এই নাচটা দেখো, ভালো করে দেখো, নাচটা মিটে দেখো দেখো নাচ। এটা তো যোগাসন করে দিচ্ছি ধুলো ডেটটা ধুলো যোগাসন করে দিবি হ্যাঁ তো হাতগুলো শুকিয়ে চলো চলো পালি চলো। এ টাটা সবাই চলে যাচ্ছে। এবারে রাত্রেবেলায় ঘুমাতে হবে, আবার সকালবেলায় আবার ওটা হাত দিয়ে হাতালি করো না গেল আবার সকালবেলায় সো ফাইনালি মায়ের সব রান্না কমপ্লিট, মা টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড। তো এরপর আমরা নেলস পরবো রাত্রেবেলায়, এখনও পরিনি, পরবো, তারপরে ঘুমিয়ে যাব, কারণ সকাল সকাল উঠতে হবে। আর এদিকে বাবা বসে আছে। তো চলো এখন আপাতত একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে যাব, নেলস ফেলস পরে, কারণ সকাল সকাল উঠতে হবে। তো চলো সকালে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট, টাটা।